নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা আগে কখনো আলোচনা আমি করিনি। সেই জায়গাটা একটু আলাদা। আজকে আমরা ফটো দেখে মানুষ চিনতে পারি, আমরা জন্ম সময় তারিখ দেখে চিনি, আমরা হাত দেখে চিনি, আমরা কথাবার্তা শুনে চিনি, কিন্তু কারো সাইন, সিগনেচার, স্বাক্ষর দেখে কি মানুষ চেনা যায়? কিভাবে চিনব? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ছড়িয়ে দেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। দেখো তো, তোমার সাইনটি মিলিয়ে নাও তো তোমার স্বাক্ষরটা। কোন স্বাক্ষরটা তোমার জন্য সুইটেবল? তুমি কি ধরনের মানুষ? দেখো, সই দেখেই বোঝা যাবে চরিত্রের নানা দিক। স্বাক্ষর দেখে মানুষ চিনবে যেভাবে, ব্যক্তির হাব ভাব, শারীরিক গঠন দেখে তার জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে সাহায্য করে সমুদ্রশাস্ত্র। শুধু শারীরিক গঠনই নয়, ব্যক্তির স্বাক্ষরও তার সম্পর্কে নানান অজানা তথ্য জানিয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির স্বাক্ষরের ধরন পৃথক। ব্যক্তির স্বাক্ষর তার পরিচয় দিয়ে থাকে, তবে সম্পূর্ণরূপে সঠিকভাবে তা বিচার করা না গেলেও স্বাক্ষরের সাহায্যে ব্যক্তির স্বভাব সম্পর্কে আন্দাজ করা যায়। আজকে যে জিনিসগুলি বলবো না, একটু মনে রাখার চেষ্টা করো বা বারংবার শোনার চেষ্টা করো, একাধিকবার শুনে এগুলি মিলিয়ে নাও নিজের লাইফের সাথে। নিজে সাইন করো একটা সাদা পৃষ্ঠায়, দেখো। তারপর নিচ থেকে উপরের দিকে যারা লেখেন, নিচ থেকে উপরের দিকে যারা লেখেন, অনেকেই নিচ থেকে উপরের দিকে স্বাক্ষর করেন। মনে করা হয় এমন ব্যক্তি আশাবাদী হন, পাশাপাশি এদের সাদা মনে কাদা থাকে না। তবে অনেক সময় এমন ব্যক্তিরা ঝগড়ুটে হয়ে থাকেন। তারা কিন্তু ঝগড়া করে, একবার ঝগড়া করলে তারা ছাড়তে চায় না। স্বাক্ষর করার সময় যারা ওপর থেকে, যারা স্বাক্ষর করার জন্য ওপর থেকে নিচের দিকে লেখেন, মানে উপর দিয়ে নিচে লেখেন, তারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কারো সঙ্গে বেশি মেলামেশা এদের পছন্দ নয়। এরা আবার খুব বেশি সামাজিকও হন না। এদের মধ্যে ইতিবাচক চিন্তাধারার অভাব দেখা দেয়। অনেকে আছে যখন সাইন করবে না, কলম চেপে ধরে সাইন করে, কলম তোলে না, কলমটা তুলে স্বাক্ষর করেন না, কলম না উঠিয়ে স্বাক্ষর করেন যারা। অনেকে কলম না তুলে একবারে স্বাক্ষর করা শেষ করেন। যে ব্যক্তি হস্তা অক্ষরের সময় কলম না তুলে একেবারে তা শেষ করে দেন, তিনি রহস্যময় হয়। এদের মনের কথা জানা মুশকিল। এমন ব্যক্তির আবার ঝগড়টেও হয়। পুরো পদবী লেখেন যারা, অনেকে আছে তাদের সার নামটা সম্পূর্ণ লেখেন। চক্রবর্তী, চ্যাটার্জি, যাদের অনেক বড় সার নেম, তারা সম্পূর্ণ লেখেন। স্বাক্ষরের সময় কিছু কিছু ব্যক্তি নিজের পদবী পুরো এবং স্পষ্টভাবে লেখেন। এমন জাতকরা সকলের সঙ্গে ভালোভাবে মিশতে পারেন এবং এদের ব্যবহারও ভালো হয়। এরা সবার সাথে মানিয়ে নিতে পারে। এদের আতিথেয়তা সবার থেকে আলাদা। স্বাক্ষরের মাঝে বা শেষে ডট দিয়ে থাকেন। সাইন করলো, মাঝখানে একটা ডট দিল, বা শেষের দিকে, একদম শেষে। কি হয়, কিছু কিছু জাতক আবার অভ্যাসবশত স্বাক্ষরের মাঝে অথবা শেষে ডট ইত্যাদি দিয়ে থাকেন। এমন ব্যক্তির নৈতিক মনোভাব উন্নত, সমাজের সঙ্গে পা মিলিয়ে চলতে পারেন এরা। যে জাতকরা নিজের স্বাক্ষরের শেষে লাইন বা ডট বানান, তারা স্বল্প লাজুক স্বভাবের হয়। তারা বেশি কথা বলে না, কথার মধ্যে একটু হালকা হাসি, মিষ্টি হাসি থাকে, বা একটু লাজুক স্বভাবের হয়। স্বাক্ষরের শেষে যারা রেখা বানান, অনেকে স্বাক্ষর দিয়ে একটা রেখা দিয়ে দিল। অনেকেই আছেন যারা পূর্ণ স্বাক্ষরের পর শেষে দুটি রেখা বানান। এমন জাতকরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এরা প্রায় মনে করে থাকেন যে কেউ এদের ক্ষতি করতে তৎপর। আবার সবসময় প্রতারিত হওয়ার ভয় এদের মধ্যে কাজ করে। অস্পষ্ট স্বাক্ষর, যাদের সাইন করছে হালকা, স্পষ্ট নয়, আবছাস, তাড়াহুড়োয় অনেকেই অস্পষ্ট স্বাক্ষর করে দেন। পরিষ্কারভাবে এদের স্বাক্ষর বোঝা যায় না। এমন ব্যক্তিদের বিশ্বস্ত মনে করা হয় না। এদের মধ্যে কিছু একটা চলে, কিছু নেগেটিভ কিছু চলে, কিছু জিনিস ভাবনা চিন্তা থাকে।
নিজের সাফল্য ও ভালোর জন্য যে কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন এমন ব্যক্তিরা। অনেক অন্ধবিশ্বাস করছেন তাকে, কিন্তু সেই ব্যক্তি ভাববেন যে কিছু তো গোলমাল, তাহলে হট করে আপনাকে একটা ক্ষতি করে দিয়ে চলে গেল। ছড়িয়ে থাকা স্বাক্ষর, ছড়িয়ে থাকা বা লম্বা ওয়াই বা জেড অক্ষর ব্যক্তির প্রবল যৌন ইচ্ছার পরিচয় দেয়। এমন ব্যক্তি অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারদর্শী। এরা আসলে স্বার্থপর বন্ধু। প্রথমে স্পষ্ট ও পরে অস্পষ্ট স্বাক্ষর, মানে ফার্স্টের দিকে স্পষ্ট করলো কিন্তু লাস্টের দিকে গিয়ে হালকা স্পষ্ট নয়। কোনো ব্যক্তির স্বাক্ষরের প্রথম শব্দ যদি স্পষ্ট হয় এবং শেষের শব্দ ছোট ও অস্পষ্ট হয়, তাহলে বুঝতে হবে এমন ব্যক্তির জীবনের প্রথম অংশ ভালো কাটবে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জিনিসগুলি মাথায় রাখবেন। ছোট্ট ছোট্ট জিনিস তো জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবেন। আপনি অনেককে চেনেন না, অনেককে জানেন না, অনেককে মানুষ চেনা কিন্তু বড় দায়। অনেকেই মানুষ চেনে না, যদি কিছু পদ্ধতির মাধ্যমে চিনতে পারেন। টেরা বেঁকা স্বাক্ষর, অনেকের স্বাক্ষর আছে না কি এলোমেলো স্বাক্ষর, টেরা বেঁকা, মানে সমান নয়, বেঁকা নয়, টেরা বেঁকা। মানসিক দিক দিয়ে অপরাধী প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তির স্বাক্ষর টেরা বেঁকা হয়। নিজের লেখায় বিন্দুর অধিক প্রয়োগ করেন এরা, মানে লেখা যখন লিখছে তখন বারবার ডট বিন্দু দিয়ে থাকে। হাতের লেখা ও স্বাক্ষরের পার্থক্য না থাকা, যে ব্যক্তির হাতের লেখা ও স্বাক্ষরের কোনো পার্থক্য থাকে না, যেমন আমি হাতের লেখাও আলাদা, স্বাক্ষর আলাদা, আপনার হাতের লেখাও আলাদা, স্বাক্ষর, এবং যার লেখা আর স্বাক্ষর সমান তারা প্রায় সকলের সঙ্গে একই রকম সম্পর্ক রাখেন। এরা ছলনা জানেন না, সমস্ত কাজই সুস্থভাবে করার চেষ্টা করেন এরা। হাতের লেখা থেকে স্বাক্ষর বড়, অনেক সময় হাতের লেখা লিখছেন একটা মিডিয়াম সাইজে, কিন্তু তার যে স্বাক্ষর করছেন বিরাট বড়। তাহলে কি, হাতের লেখার তুলনায় স্বাক্ষর বড় হলে এমন জাতক উচ্চ আকাঙ্ক্ষী হন। সমস্ত সম্পর্ককে বাজি রেখে নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হন এরা। তবে নিজের কল্পনাকে সফল করতে নানান টালবাহানা করেন এরা। স্বাক্ষরের প্রথম অক্ষর যদি বড় হয়, ধরুন আপনার নাম লিখলেন অমল, কিন্তু ফার্স্ট অক্ষর বড়, অভিক বা শম্ভু বা নিমু, দেখেন ফার্স্ট অক্ষরটা বড়। স্বাক্ষরের প্রথম অক্ষর যারা বড় করে সিদ্ধার্থ লেখেন এবং পরে সমস্ত অক্ষর ছোট, সুন্দর ও স্পষ্ট লেখেন তারা। প্রতিভাবান হন এরা এবং ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হন। অন্যের সাহায্য সহযোগিতায় এরা তৎপর থাকেন। ধীরে ধীরে উন্নতি হয় এদের, তবে সেই উন্নতি স্থায়ী হয়। কলমে চাপ দিয়ে যারা স্বাক্ষর করে, মানে কলম যখন লিখলো তখন কলমে চাপ দিয়ে স্বাক্ষর করে, যারা স্বাক্ষর করার সময় যারা কলমে অধিক চাপ দিয়ে লেখেন তারা জেদি হয়, সংবেদনশীল ও রাগী হন। এরা স্পষ্ট বক্তা হয়, যা বলবে মুখের উপর বলে দেবে, খারাপ ভালো মন্দ যা বলুক না কেন। যারা কলমে চাপ দেয় না, চাপ না দিয়ে স্বাক্ষর করে, ধরো কলমে লিখছে কলমে চাপ দিচ্ছে না, হালকা কলম লিখছে। যে জাতকরা স্বাক্ষর করার সময় কলমে চাপ দেন না, তারা সামাজিক কাজকর্মে অংশগ্রহণের জন্য এগিয়ে থাকেন। নিজের ভালোর কথা চিন্তা না করে সমাজের সমস্যার সমাধান সচেষ্ট থাকেন এমন জাতক জাতিকারা। এই জিনিসগুলি মাথায় রাখুন। দেখুন, মানুষকে তো সবভাবে চেনা যায় না। যদি এই বিদ্যাটা আপনারা জেনে যান, এই যে আজকে যেটা বললাম এটা বারংবার ট্যালি করলে দেখবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা, আপনি নিজে, আপনার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, তারা যে সাইনটা করছে, জাস্ট বলবেন এই তুই এটা সাইন করতে, এমনি জাস্ট লিখতে কেমন, দেখবেন তার চরিত্র ক্যারেক্টার সম্বন্ধে বলে দেবেন। তখন আপনাকে সবাই সাবাসী দেবে, বাহ তুই তো অনেক কিছু শিখে গেছিস। আর আমার অনুষ্ঠান, আমার প্রোগ্রাম যারা দেখে তারা একটু এক্সট্রা অর্ডিনারি থাকে, আমি জানি সেটা। কেন, আমার সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমার ফলোয়ার্স যারা আছে, তারা বলে দাদা আজ আমি তোমার এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি, মনে হয় এক্সট্রা ক্লাস করি আমি তোমার প্রোগ্রাম, যখনই আমি ফাঁকা টাইম পাই দেখতে থাকি এবং আমার বন্ধুদের দেখাই, এবং সত্যি আমি অনেক কিছু শিখেছি এবং সবার থেকে আমি আলাদা। ভালো লাগে শুনতে। অনেকেই আমার প্রোগ্রাম দেখে যখন আমার চেম্বারে এসে বলে দাদা তোমার ডাই হার্ট ফ্যান আমি।
ভালোবাসি তোমাকে। তোমার কথা, তোমার প্রোগ্রামে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তুমি ওই গতে ধরা অ্যাস্ট্রোলজারদের মতো শুধু মানে এই করো না। তুমি জানাও, তুমি শেখানোর চেষ্টা করো। আর তোমার কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, আমরা যা শিক্ষা পাই, আমি বাবা মার পরে তোমাকেই গুরু মানি। তো কিছু কিছু কথা না মনে লেগে যায়। তো একজন আমার কাছে এসে শুধু বলল যে আমি পৃথিবীতে যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, তোমার প্রোগ্রামের ফার্স্ট আপডেট আমার কাছে যখন আসে, আমি তখন সেই মুহূর্তে আমি সেই প্রোগ্রাম দেখি এবং এটা আমার নেশা। তোমার প্রোগ্রাম দেখা আমার নেশা। দাদা, আমি আগে প্রচণ্ড সিগারেট খেতাম, তোমার এই প্রোগ্রামটাকে আমি নেশা বানিয়েছি। আমি এখন সিগারেট খাই না, আমি এখন কোনো নেশা করি না। ভালো লাগে। এই ভালোবাসাটা তোমরা দিও। তোমরা এই ভালোবাসাটা আমাকে দিয়েছো, তাই আজ আমি এখানে। যদি ভালো লাগে এই অনুষ্ঠানটি শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।